ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন একসময় এসেছিলেন আমাদের পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক শহর তমলুকে। ভারতবর্ষের মধ্যে একমাত্র মন্দির যেখানে একসাথে পুজো করা হয় তৃতীয় পাণ্ডব অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের। আর এই মন্দিরটির নাম জিষ্ণু হরিজির মন্দির। আমরা জানি হিন্দু ধর্মমতে দেবতার মুখ পশ্চিম দিকে রাখা হয় না, কিন্তু এই মন্দির তার ব্যতিক্রম। এখানে দেবতার মুখ পশ্চিম দিকে। এই বিশেষত্বের উল্লেখ পাওয়া যায় মহাভারতের শান্তি পর্বখণ্ডে। শোনা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছাড়েন, আর সেই ঘোড়া এসে পৌঁছায় তাম্রলিপ্তে। আর এখানকার যুবরাজ তাম্রধ্বজ সেই ঘোড়াকে আটক করেন। সেখান থেকেই শুরু হয় এক অজানা ইতিহাস। এখন হচ্ছে যুদ্ধ যখন হয়ে গেল, তখন তাম্রধ্বজ রাজা বললেন যে আমি যেন উঠলেই আমি আপনাকে দেখতে পাই। এখানে আবিষ্কৃত পশ্চিম রাজবাড়িতে উপরে উঠলে তিনি দেখতে পেতেন। এই হচ্ছে অর্জুন, ওটা অর্জুন দেয়ালে যেগুলো আছে। জন্মাষ্টমীতে এখানে বড় পুজোর আয়োজন করা হয়। এই যে জন্মাষ্টমী চলে গেল, সেটাতেই অনেক লোকজন আসে। তো ওখানে কৃষ্ণকে বের করে ওখানে চান, ওখানে বেদি বাঁধা হয়, আর হচ্ছে সাজানো হয় ফুল দিয়ে, ওটা চারদিক সাজানো হয়। এটা তুলসী ছাড়া পুজো হয়। 108টা ঘর দিয়ে চান করানো হয়, আর তার সঙ্গে একটা করে তুলসী পাতা দেওয়া হয়। তারপর ডাব জল, মাছের রস, দুধ, গঙ্গা জল করে। মন্দিরের পাশে এক হরি মন্দির আছে, যা ঠিক পুরীর মন্দিরের মতো। মানে পুরীর মন্দির যেরকম সেরকম করে করা হচ্ছে। যেহেতু কৃষ্ণ আছে এখানে, এ তো থাকবেই, বৃন্দাবনই তো থাকবেই। সে সবসময় তো বলেছিল যে আপনার চরণে সবসময়। এই মন্দিরের আশেপাশে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। মা তখন বলেছিল এই চাপা গাছটা স্বর্ণ চাপা, এই গাছটা কিন্তু স্বর্ণ চাপা এই পাশে ছিল। তখন মা বলতো, মা খুব ভোরে উঠে তার মন্দির সব কাজ করতো। তখন বলতো যে আমাকে গিয়ে বলতো যে জানিস তো চাপা গাছের তলায় হচ্ছে দোল খাচ্ছে। তখন আমি বলতাম তোমার মনের। এবং এই মন্দিরে যিনি পুরনো পুরোহিত ছিলেন, তিনি অনেক কিছু শুনতে পান। উনি গল্প করেছে, এই আমাকে এসে ডাকছে, এই মুকুট বাজি চলে যাচ্ছে, কোথায় যাচ্ছ এইসব জিজ্ঞেস করেন। ওনার সঙ্গে কথা সব অধিকারীরা আছে, ওরা সব উড়িষ্যা থেকে এসে বসবাস করেছে। রাজা করে গেছে, তার পূর্বপুরুষরা করে যাচ্ছে, তারাই দেখাশোনা করে না। ওখানে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়, সে ব্রাহ্মণ বাড়ি হোক যায় চটপটে ঢুকতে দেওয়া হয়। মেয়ে ছেলে ভোগ রাখতে পারে। মানে আগেকার দিনে লিফট তো আলাদা, সেই চারটা মতো সেইটা দিয়ে আর গঙ্গা মাটি দিয়ে পুরোটা, তার উপর সিমেন্ট বালি দিয়ে করা করে। ওই জন্য বেশি গাছ উঠে ফাটিয়ে দেয়। একবার তো গাছ উঠেছিল, এই মন্দিরটাকে ফাটিয়ে দিয়েছিল, গাছ তুলে আবার এইভাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরব নতুন আরেকটা ভিডিও নিয়ে।